নমস্কার বন্ধুরা, কুকিং রান্নাবাটি চ্যানেল থেকে বলছি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। দুধ গরম করেছি, দুধটা ফুটে এসেছে। এরপর ভিনিগার দিয়ে দিচ্ছি ছানা কাটার জন্য। এবার হালকা করে নাড়বো। দেখবেন এবার ছানা কেটে এসেছে, এবার ছানা কেটে গেছে, নামিয়ে নেব। এবার এখানে ঢাকটা দিয়ে নামিয়ে নিচ্ছি এই কাপড়টা দিয়ে। এরপরে কড়াইতে সুজি নিয়েছি 1 বাটি। তোমরা যে পরিমাণ খাবেন বেশি নেবেন। আমি 1 বাটি নিয়েছি, তোমাদের বেশি দরকার হলে বেশি নেবেন, নাহলে এত পরিমাণ নিতেও পারো। এবার ভালো করে নাড়াচাড়া করবেন, লাল লাল করে সুজিটা ভাজবেন। এরপর 2টো এলাচ নিয়েছি, এলাচগুলো ছিঁড়ে দিয়েছি, গোটা দেবেন না, টুকরো টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর চিনি দিচ্ছি পরিমাণ মতো। এবার দুধ দেব, দুধ দিয়ে দিচ্ছি। এবার নাড়তে হবে ভালো করে, নেড়ে রাখবেন, নাহলে বসে যায়। ঘন ঘন নেড়ে রাখবেন। যতটা পরিমাণ দুধ লাগে ততটা পরিমাণ দেবেন। পরিমাণ মতো নুন দিয়েছি। এবার ছানাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়ছি। এরপর উপর দিয়ে হালকা করে ঘি ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি ঘি কেউ পছন্দ করো দিতে পারো, নাহলে নাও দিতে পারো। ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে নামিয়ে নেবে। হয়ে গেছে ছানা ও সুজি দিয়ে হালুয়া। একবার খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা।